এক পাহাড়ি গ্রামের বাইরে ছিল একটি কালো পুকুর। লোকেরা তাকে বলতো মৃত্যুর পুকুর। সূর্য ডুবে গেলে সেখান থেকে ভেসে আসতো নারীর কান্না, শিশুর হাসি আর শ্বাস নেওয়ার শব্দ। যারা কৌতূহল নিয়ে কাছে গিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি। এক রাতে 4 বন্ধু সাহস দেখাতে সেখানে যায়। রাত 12টা বাজতেই পুকুরের জল নিজে নিজে ফুটতে শুরু করে। হঠাৎ জল থেকে উঠে আসে লম্বা চুলে ঢাকা এক ছায়ামূর্তি। তার চোখ দুটো ছিল একেবারে সাদা, মুখে রক্ত লেগে আছে। সে কাঁপা গলায় বলল, আমার তোরা সবাই। একজন বন্ধু সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। বাতাস ভারী হয়ে ওঠে, গাছগুলো উল্টো দিকে দুলতে থাকে। ছায়ামূর্তির পা মাটিতে ছোঁয় না। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। হঠাৎ চারদিকে অসংখ্য হাত বেরিয়ে আসে পুকুরের জল থেকে। ভয় সবাই চিৎকার করতে থাকে। ঠিক তখনই সবচেয়ে ছোট ছেলেটার মনে পড়ে তার দাদুর কথা। ভয় দেখলে হনুমানজির নাম নেবে। কাঁপা গলায় সে জোরে বলে ওঠে, জয় বাজরাংবালী, জয় শ্রী হনুমান। নাম উচ্চারণ হতেই আকাশ ফেটে বজ্রপাত হয়। ছায়ামূর্তি বিকট চিৎকার করে, তার শরীর জ্বলে ছাই হয়ে যেতে থাকে। পুকুরের জল লাল থেকে কালো হয়ে যায়। সেই হাতগুলো একে একে জলে তলিয়ে যায়। প্রেতাত্মা আর্তনাদ করে বলে, এই নাম সহ্য করা যায় না। এক মুহূর্তের মধ্যে সব অন্ধকার মিলিয়ে যায়। রাত আবার নিস্তব্ধ। পরদিন গ্রামবাসীরা দেখে পুকুর শুকিয়ে গেছে। সেই জায়গায় কেউ আর কোনোদিন অশুভ কিছু দেখেনি। আজও গ্রামে বলা হয়, হনুমানজির নাম যেখানে আছে সেখানে ভয় টিকতে পারে না।